বাংলাদেশের বহুল আলোচিত পল্লবীর ৭ বছরের শিশু রামিসা হত্যা মামলার রায় আজকে ঘোষণা করা হয়েছে। শুধু হত্যা না, ধর্ষণ প্লাস হত্যা মামলা, এবং সেটা নৃশংসভাবে হত্যা করা, মাথা থেকে শরীরকে আলাদা করা এবং হাত আলাদা করে ফেলা হয়েছিল সেই মেয়েটির, যে মেয়েটির বয়স মাত্র ৭ বছর। ৭ বছর বয়সে একটা মানুষ, আমার মনে হয় মৃত্যু শব্দটার অর্থ বুঝে না, অথচ সেই মানুষটি মৃত্যুর কাছে হেরে গেছে নির্মমভাবে। আজকের আদালত মাত্র ১৯ দিনের ব্যবধানে, যদিও এটার যে বিচারিক কার্যক্রম সেটা আরও কম ছিল, অল্প দিনের মধ্যে ৪ দিন খুব সম্ভবত, এই ৪ দিনের মাথায় বিচারিক কার্যক্রম শেষ করেছে এবং অভিযুক্ত যে আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সাথে সোহেল রানাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই রায় কার্যকর করা হবে কবে? আপনাদের নিশ্চয়ই মনে থাকারই কথা, মাত্র কয়েকদিন আগের ঘটনা, আসিয়ার কথা মনে আছে। রংপুরের আসিয়াকেও এভাবে ধর্ষণ করে এমনভাবে মুমূর্ষ অবস্থায় রাখা হয়েছিল যেখান থেকে তিনি শেষ পর্যন্ত জীবনের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিলেন। সেই রামিসা হত্যা মামলারও কিন্তু রায় দেওয়া হয়েছে আদালত থেকে, কিন্তু এখন পর্যন্ত সেই রায় কার্যকর করা হয়নি। বাংলাদেশের এরকম অসংখ্য ঘটনা আছে যেখানে রায় দেওয়া হয়েছে কিন্তু সেটা এখনও কার্যকর করা হয়নি। বাংলাদেশের আইনের অনেক ফাঁকফোকর আছে যেখান থেকে আসামিরা পার পেয়ে যায়। আমার কাছে মনে হয় বাংলাদেশের আইন আসলে তৈরি করা হয়েছে আসামিদেরকে বাঁচানোর জন্য। এই যে দেখেন, আজকে রায় হয়েছে, যদিও এটা সে স্বীকারোক্তি করেছে যে আমি ধর্ষণ করেছি, হত্যার সাথে জড়িত ছিলাম, তারপরে কিন্তু তাদের এই আজকে ফাঁসি বা মৃত্যুদণ্ডের যে রায়টা দেওয়া হয়েছে। কিন্তু এরপরে হয়তো বা বাংলাদেশে আবার যারা এই আইন নিয়ে কাজ করে, অনেক বড় বড় আইন প্রণেতা আছে যারা এই ধরনের মামলার আসামিদের পক্ষেও লড়ে, যেটা আমরা দেখেছি, এবং তারা লড়ার পরে যেটা হলো, এখান থেকে হয়তো আবার আপিল করবে, জানি না এটার বিধান কি আছে, হয়তো আবার আপিল করবে, সেই আপিলে আবার রায় হবে, এটা দীর্ঘ প্রক্রিয়ার হয়ে যাবে এবং একসময় এই আসামিরা পার পেয়ে যাবে। আপনার কাছে কি মনে হয়? আসিয়া হত্যা মামলার রায় হয়েছে, কার্যকর করা হয়নি, এই যে রামিসা হত্যা মামলার রায় হয়েছে, সেটা কি কার্যকর করা হবে? কমেন্ট করে জানাতে পারেন।